2025 সালের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় খুশির খবর। তিনটি নূতন ঘোষণা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে থেকে আবেদন করে রেখেছেন, তাছাড়া যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, করবেন ভাবছেন, বা যারা টাকা পাচ্ছেন, যারা টাকা পাচ্ছেন না, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু তিনটি খুশির খবর রয়েছে। বর্তমানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কী ঘোষণা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিনটি বড় সুখবর। 2025 সালে বাড়তি টাকা কি পাওয়া যাবে, তাছাড়া কোন কোন তিনটি সুখবর ঘোষণা করা হয়েছে, তো সেগুলো আমরা এক এক করে জানবো। দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত পরিবারগুলি রয়েছে তাদের মধ্যে প্রায় 80% দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই প্রকল্পে তাদের মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে হাত খরচ বাবদ দেওয়া হচ্ছে। তাছাড়া এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু একটা সুখবর রয়েছে। কি বলা হয়েছে, 2021 সালে চালু হওয়া এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আজ গ্রাম বাংলার মহিলাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতি মাসেই গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রের মহিলারাই উৎসুক হয়ে থাকেন কখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আগে এই প্রকল্পে 500 এবং 1000 টাকা করে দেওয়া হলেও গত নির্বাচনের আগেই ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 1000 এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। যারা সাধারণ তারা 1000, যারা তপশিলি জাতি বা উপজাতি তাদেরকে 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এবার এই লক্ষ্মী ভাণ্ডারে আরও একটা সুখবর। দেখুন, বলা হয়েছে খুশির খবর হলো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগের মতো আর এখন কিন্তু 1,80,00,000 মহিলারাই সুবিধা পাচ্ছেন না। এখন মোট 2,21,00,000 মহিলারা সুবিধা পাচ্ছেন। অর্থাৎ গত ডিসেম্বরে এবং 2025 সালের শুরুতেই নতুন করে 5 লক্ষ মহিলারা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিনটি সুবিধা কি দেখুন, বলা হয়েছে ঘোষণা অনুযায়ী এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রয়েছে দারুণ খুশির খবর। 1 নম্বরেই বলা হয়েছে 2025 সালে নতুন মাসে এখনও পর্যন্ত যারা যারা টাকা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা ঢুকবে। কারণ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যে কয়েক লক্ষ মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, ফলে তাদের টাকা দিতে আর কোনো বাধা নেই। রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে দেখুন যে এবার যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। 2025 সালের এই জানুয়ারি থেকে আবারও চালু হচ্ছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্প, যেটা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাই যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি বা কোনো কারণে আবেদনের সুযোগ পাননি, আগে সার্টিফিকেট ছিল না সেই জন্য আবেদন করেননি, এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ 2025 সালের এই যে জানুয়ারি মাসে যে দুয়ারে সরকারের ক্যাম্প হবে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা SC ST রয়েছেন তাদেরকে 1200 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে। আর 3 নম্বরে বলা হয়েছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আরও একটি কিন্তু দারুণ সুখবর বয়ে নিয়ে এসছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার কিন্তু পরিমাণ বাড়তে পারে। সাধারণ মহিলাদেরকে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা অর্থাৎ 1500 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতি পরিবারের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে 2000 টাকা করে দেওয়া হতে পারে এই প্রকল্পে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নোটিশ প্রকাশিত হয়নি বা কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। কোনো বিজ্ঞপ্তি জারি হলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে একাধিক সংবাদ মাধ্যম এবং গোপন সূত্রে জানা যাচ্ছে 2026 সালের নির্বাচনের আগেই কিন্তু এই ঘোষণা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে যারা নতুনভাবে আবেদন করবেন তাদের কত বয়স হতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। দেখুন, বলা হয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। তাছাড়া আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আধার কার্ড থাকে বা অন্যান্য ডকুমেন্টগুলো থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের টাকা পেতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন।